বেসন বড়া করছি আমি। আমি আমি বললাম ওকে যে দাঁড়াও ভেজে নিচ্ছি। আমারটা কচি কচি ছিল না? আচ্ছা, ওইগুলোই ধুয়ে নাও, নালে কারি পাতা ভাজবো। অল্প করে দুটো মুড়ি খাবো তো, ওই 4টে বেসন বড়া করলাম, ওতে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। আবার এই একটু কাঁচা লঙ্কা একটু নেড়ে নিচ্ছি নুন দিয়ে। শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কাটা দেখবে নুন দিয়ে ভাজা খেলে হেভি লাগে। মাঝখানে চিড়ে দিতে হবে, নাহলে গোটা ভাজা যাবে না, ফটফট করে ফুটবে। হ্যাঁ, এবার আমি এতে একটু কারি পাতা দেবো। আর ওরা বেসন বড়ার ঝাল করে খাবে আর সয়াবিনের ঝোল করবে। কারি পাতা ভাজছি, এইটা দিয়ে মুড়ি খাবো আমি। বেসন বড়া, কাঁচা লঙ্কা আর কারি পাতা। একটু মুখটা স্বাদটা বদলালাম। কী বলো তো, রোজের ডাল সেদ্ধ পেঁপে সেদ্ধ ভালো লাগে? মুখ যেন বিকিচ্ছিরি হয়ে যাচ্ছে, খেতে পারছি না। রুগী মানুষের কত জ্বালা, যারা রুগী হয় তারাই জানে গো। ভগবানকে বলছি, হে ভগবান, হে নারায়ণ, হে কৃষ্ণ, হে বাবা তারনাথ, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। এইভাবে কাউকে যেন ভুগিও না। এই বৃষ্টি পড়ছে, পেশেন্টের যে কত জ্বালা। সে বৃষ্টি পড়ছে, ওই সাবানগুলো তুলে নাও। পেশেন্টের যে কত জ্বালা, যারা পেশেন্ট হয় তারাই একমাত্র জানে কি জ্বালা। এবার এতে আমি একটু জিরে দেবো। এবার একটু এই যে জিরে দিলাম মাঝখানে। জিরেটা খেলে বেশ মুখটা স্বাদ হয় ভালো। কারি পাতার সাথে বেসন বড়া আর এই কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিলাম, মানে একটু কি বলবো নরম আওতে নিলাম, মানে নুন দিয়ে ভাজা। এটা টেস্টিও হবে আর আমার মুখটাও ছাড়বে। এত মুখ খারাপ হয়ে গেছে অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে খেয়ে, কী খাবো বুঝে উঠতে পারছি না। এবার নর্মাল খেতে হবে, না নর্মাল খেলেই তো একই তো ভালো হতে পারছি না। বলছে প্রচুর সময় লাগবে। ভীষণ ডিফিকাল্ট ছিল আমার সার্জারিটা। দেখো, তোমরা যদি কেউ এরকম খেতে চাও, আমার মতো যদি মুখ খারাপ হয়ে যায় এরকম করে খাবে, ভালো লাগবে। অল্প কটা মুড়ি নেবো, মানে শুধু আমাকে মেডিসিন খেতে হবে বলে হয়ে গেছে।